নমস্কার প্রিয় দর্শক, আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। আপনারা দেখছেন দ্য কেএবি নিউজ প্লাস। একটা মানববন্ধন এবং মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলোয় প্রতিবাদ করতে দেখতে পাচ্ছি। সেই একটা ক্লিপিং পেলাম। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কিসের? এটা কি আরজি করের যে নির্যাতিতা আমাদের ডাক্তার বোন, তার বিচার চেয়ে প্রতিবাদ? না, নির্দিষ্ট করে বললে শুধু তার বিচার চেয়ে প্রতিবাদ নয়। এটা যে ভিডিওটা আপনাদের দেখাচ্ছি, এটা জাস্টিস ফর কোন্নগর। হঠাৎ জাস্টিস ফর কোন্নগর কেন? না, যারা এই প্রতিবাদে সামিল হয়েছেন তাদের বক্তব্য যে আরজি করের যে চিকিৎসকরা কর্মবিরতি করছেন, তার জেরে একটা যুবক ছেলে গতকাল আরজি করে বিনা চিকিৎসায় মারা গেছে। চোখের সামনে তার মা ছেলেটিকে মরতে দেখেছেন এবং সেখান থেকে দাঁড়িয়ে এই কোন্নগরের বাসিন্দারা তারা রাতে এভাবে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে তারা প্রতিবাদে সামিল হয়েছেন এবং তারা বলতে চাইছেন যে আরজি করে যে নৃশংস নির্মম ঘটনা ঘটেছে তার প্রতিবাদ তারা প্রথম থেকেই করছেন, কিন্তু তার জেরে ডাক্তারবাবুরা যারা আমাদের কাছে ভগবান, তারা যে কর্মবিরতি পালন করছেন তার জেরে বিনা চিকিৎসায় তাদের এলাকার যে যুবকটি তাদের চোখের সামনে নির্মমভাবে ওইভাবে প্রায় বিনা চিকিৎসায় মারা গেল। সুতরাং ডাক্তারবাবুরা তারা কেন এই আন্দোলন করছেন? তারা কেন তাদের কর্মবিরতি থেকে ফিরে এসে নিজের কাজের জায়গায় যোগ দিচ্ছেন না? তারা হাত জোর করে ডাক্তারবাবুদের কাছে কাতর মিনতি জানাচ্ছেন যে একজন এরকমই বলছেন, বক্তব্য আমি শোনাবো, আমার কথা নয়। তারা বলছেন যে একজন বোনের নির্মম নৃশংসভাবে যে খুন করা হয়েছে তাকে সাংঘাতিক রকমভাবে, তার প্রতিবাদ তো আমরা করছি। বিচারের মতো ভাবে প্রতিবাদের পথে চলুক। কিন্তু তার জন্য এভাবে হাজার মাকে, হাজার বোনকে, হাজার অসুস্থ রোগীকে কষ্ট দিয়ে ডাক্তারবাবুরা কিরকম আন্দোলন করছে। কারণ করোনার সময় যে একটা কমিউনিটি রাস্তায় নেমে তারা কাজ করেছিলেন, ভগবানের মতো এসে তারা কাজ করেছিলেন, দাঁড়িয়েছিলেন মানুষের পাশে, বাঁচিয়েছিলেন কোটি মানুষের প্রাণ। সেই করোনার সময় তাদের যে ভগবানের রূপ দেখা গেছিল, এখন নাকি সেই রূপটা দেখা যাচ্ছে না। সুতরাং তারা হাত জোর করে প্রার্থনা করছেন ডাক্তারবাবুদের কাছে যে আপনারা কাজে ফিরুন এবং আর যেন কোনো মানুষকে এরকমভাবে বিনা চিকিৎসায় মরে যেতে না হয়। তাই জন্য তারা জাস্টিস ফর আরজি কর যেমন বলছেন, তারা বলছেন জাস্টিস ফর কোন্নগর। আপনারা জানেন আগামীকাল অর্থাৎ সোমবারে আ সুপ্রিম কোর্টে আমাদের যে নির্যাতিতা অর্থাৎ তিলোত্তমা, অভয়া, যাই বলি না কেন, আমাদের তরুণী চিকিৎসক বোন, তার যে মামলা, সেটা আগামীকাল সোমবার সুপ্রিম কোর্টে শুনানি হবে। তার আগের দিন আজকে রাত দখলের কর্মসূচি রয়েছে। গোটা কলকাতা জাগছে, মফস্বল এলাকার বিভিন্ন জায়গায় জাগছে। একই সঙ্গে এটাও কিন্তু একটা সম্মিলিত মানুষের প্রতিবাদ। আ এটাকেও খেয়াল রাখতে হবে। খেয়াল রাখতে হবে ওই ডাক্তারবাবুদের যারা কর্মবিরতিতে রয়েছেন। খেয়াল রাখতে হবে আমাদের সরকারকে, স্বাস্থ্য দপ্তরকে, স্বাস্থ্যমন্ত্রীকে, স্বাস্থ্য ভবনকে। কারণ তারাও যে কর্মবিরতি করছেন সেটাও একান্ত নিছক অমূলক নয়। তারা যে দাবিটা করছেন তাদের দাবিটাও নিঃসন্দেহে অত্যন্ত যুক্তিপূর্ণ এবং তারা নিজেদের বেতন বাড়াবার দাবিতে তো আর কর্মবিরতি করছেন না। তারা নিরাপত্তা চেয়ে, রাজ্যের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য, কর্মক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য তারা দাবি করছেন। আর ওই কাকলি ঘোষ দস্তিদার, তৃণমূল কংগ্রেসের সাংসদ, তিনি যে অশ্লীল অসভ্য কথাটা বলেছিলেন যে বাম আমলে কোলে বসে পরীক্ষা দেওয়া হতো, তো সে ঘটনারও প্রতিবাদ এদের কাছ থেকে আমরা পেয়েছি। এইরকম চিকিৎসক কমিউনিটি সম্পর্কে এরকম কুৎসিত কদর্য কথা যদি রাজ্যের শাসক দলের একজন সাংসদ, এতদিনের সাংসদ, তিনি বলতে পারেন, নিজের যিনি কিনা একজন চিকিৎসক ডাক্তার, তিনি যদি এরকম কথা বলতে পারেন, তাহলে তার প্রতিবাদে কর্মবিরতি তো হবে। তবে নিশ্চিতভাবে মৃত্যু দুঃখজনক। এই যে যুবকটি কোন্নগরের সে মারা গেছে, যদি সত্যি বিনা চিকিৎসায় মারা যায়, নিশ্চিতভাবে ডাক্তারবাবুরা তারা ভাববেন সরকারের মাথা প্রধান, তারা ভাববেন কেন ডাক্তারবাবুদের এইরকম কর্মবিরতিতে যেতে হচ্ছে। তারা কিন্তু বলছে না যে আমরা যে পয়সা পাচ্ছি আমাদের পয়সা বাড়ান, বেতন বাড়ান, না হলে আমরা কাজ করব না। এরকম কিন্তু তারা বলছেন না। সুতরাং সরকারের টনকটা আর কবে নড়বে?
সরকারের টনকটা আর কবে নড়বে? আজকে যে দিদিরা বক্তব্য রাখছেন তাদের সে বক্তব্য মর্মস্পর্শী। সেই জায়গা থেকে নিশ্চিতভাবে সেই বক্তব্যকে শোনাবার জন্যই কিন্তু আমি এই ভিডিওটা নিয়ে এলাম এবং এই প্রতিবেদন, এদের যে প্রতিবাদ, জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর কোন্নগর, এটাকে দেখাবার প্রয়োজন মনে করলাম আপনাদের, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা শুনুন এরা কি বলছে, শুনুন। বিচার বিচারের মতো চলুক, প্রতিবাদ প্রতিবাদের মতো চলুক, কিন্তু মুমূর্ষু রোগীগুলোকে প্লিজ বাঁচতে দিন, এটাই আপনাদের কাছে আমাদের অনুরোধ। সম্প্রতি ঘটে যাওয়া আর্জিকর যে বেদনাদায়ক অত্যন্ত মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, আমাদের এই এক ডাক্তার বোন, প্রত্যেকের ঘরেরই মহিলা, আমরা প্রত্যেকে তার জন্য জাস্টিস চাইছি, যে তার উপযুক্ত বিচার দরকার। আমরা প্রত্যেকে পথে নেমেছি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে বিচারের বাণী আজ রাজনীতির আড়ালে নীরবে নিভৃতে কাঁদে। আজকে আমরা এটা বলতে বাধ্য হচ্ছি, তার কারণ আজকে প্রত্যেকটা স্তরের লোকেরা বিচার চাইছে, সাধারণ মানুষ বিচার চাইছে। আমরাও আজকে এই কর্মসূচিতেও বিচারই চাইছি। আমাদের এই কোন্নগরে কালকে একটি মর্মান্তিক ঘটনা ঘটে যায়। একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটি ছেলে, তার অ্যাক্সিডেন্ট হওয়ায় তাকে প্রথমে শ্রীরামপুর ওয়ার্ল্ড হাসপাতাল থেকে তাকে আর্জি করে নিয়ে যাওয়া হয় এবং সেখানে 3.5 ঘন্টা বিনা চিকিৎসায় সেই ছেলেটি মারা যায়। তার সঙ্গে ছিল তার মা এবং তার দিদিমা। আমরা বলতে চাই, করোনার পর যে পেশাটি একমাত্র রাস্তায় নেমে কাজ করেছিল তারাই হচ্ছে ডাক্তার, তারাই ছিল আমাদের কাছে ভগবান। সেই ভগবানের রূপ আমরা আজকে কি দেখছি? মানুষ মারা। আমরা যখন সর্ব জায়গা থেকে যখন আমরা নিরাশ হয়ে যাই, তখন আমরা ভগবান হিসেবে ডাক্তারকে মনে করি যে ডাক্তার তুমি বাঁচাও, কিন্তু আমরা কালকে সেই ডাক্তারের রূপ দেখলাম না। আপনাদের কাছে আমাদের এই নাগরিক সমিতি যে আজকে এখানে কর্মসূচি নিয়েছে, সেখান থেকে আমরা করজোড়ে প্রত্যেক মহিলারা ডাক্তারদের বলছি, আপনারা আপনাদের কর্মে ফিরে আসুন এবং সাধারণ মানুষদের পরিষেবা দিন। আর্জিকর বিভিন্ন সরকারি হাসপাতালে কোনো বড় অবস্থাপন্ন ঘরের লোকেরা যায় না, যায় সাধারণ মানুষ। সেখানে সাধারণ মানুষ মরছে। একটা বোনের মৃত্যুর জন্য কি অনেক অজস্র বোন, মা, প্রসূতি মায়ের মৃত্যুতেই আপনারা বিচার চাইছেন? এটাই কি আপনাদের পদ্ধতি? আপনারা একটু বিবেচনা করে দেখুন। আমরাও সাধারণ মানুষ, আমাদের ঘরে অসুস্থতা হলে আমরাও সরকারি হাসপাতালে দ্বারস্থ হই। আপনারা যদি আপনাদের কর্মটাকে ঠিক করে বিচার অবশ্যই আমরা চাইছি, তিলোত্তমার বিচার চাইছি। আমরা চাইছি তার মা বাবা শান্তি পাক, তার আত্মা শান্তি পাক। যে নির্মমভাবে সে এই পৃথিবী ছেড়েছে, তার আত্মা শান্তি পাক, কিন্তু এইভাবে নয়। আপনারা কোন পেশায় আছেন সেটা একবার ভেবে দেখুন। আপনারা কোন পেশায় থেকে রাজনীতিটা করছেন, এইটা ঠিক হচ্ছে না। আর ওই জন্য বলছি, সমস্ত দল নির্বিশেষে বলছি, নোংরা রাজনীতি বন্ধ করুন। এর বক্তব্যের, এই যে ভদ্রমহিলা বক্তব্য রাখছেন, এর বক্তব্যের দুটো পার্ট আছে, একটুখানি বলে নেওয়া প্রয়োজন আপনাদের কাছে। এনার বক্তব্যের দুটো পার্ট আছে। এক, উনি বলছেন যে 3.5 ঘন্টা বিনা চিকিৎসা না পেয়ে ওই যুবকটির মৃত্যু হয়েছে, সেটা নিঃসন্দেহে দুঃখজনক। আমি আগেই বলে নিলাম যে ডাক্তারবাবুরা তারা ভাবুন এই বিষয়টা, যে চিকিৎসায় ফেরা যায় কিনা, এটা বলে নিলাম। কিন্তু ইনি যে একটা সাংঘাতিক আপত্তিকর কথা বলছেন, সেখানে আমাদেরও আপত্তি। ডাক্তারবাবুরা রাজনীতি করছেন, এটা আমি মানতে পারলাম না। বরং আপনার কথা শুনে কোথাও একটা মনে হচ্ছে শাসকের স্বর, অর্থাৎ রাজ্যের যে শাসক দল, তাদের যে আবেদন, তাদের যে বক্তব্য আপনার সঙ্গে কোথাও মিলছে। আপনি অন্যায় বলছেন না, আপনি ডাক্তারবাবুদের নিশ্চিতভাবে চিকিৎসায় ফিরতে বলছেন, কর্মে ফিরতে বলছেন। আমিও তাই নিশ্চিতভাবে বলবো, তারা কাজে ফিরুন। কিন্তু আপনি যে আপত্তিকর কথাটা বলছেন যে কোন পেশা থেকে আপনারা রাজনীতি করছেন, না, একদম না, একদম না। তারা যে কথাটা বলছেন তাদের কথা যথার্থ রয়েছে, তারা যেটা বলছেন তাদের কথার নিশ্চিতভাবে তাদের কথার গুরুত্ব রয়েছে। তারা আগেই বললাম যে তারা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন না, তারা বলছেন যে আমাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং সাধারণ মানুষের সামগ্রিক নিরাপত্তা ইত্যাদি চাইছেন। আপনি বলছেন তারা রাজনীতি করছেন। আপনার শেষ বক্তব্যটা প্রমাণিত হলো আপনি নিজে কোনো একটা রাজনৈতিক সত্তাকে বহন করেন এবং সেই রাজনৈতিক সত্তা কথাটা আপনার শেষ বক্তব্যের মধ্যে দিয়ে পৌঁছে এলো। আমি কিন্তু আপনাদের যে আন্দোলন জাস্টিস ফর কোন্নগর, আপনারা ওটার পাল্টা করছেন এবং যে যুবক মারা গেছে দুর্ভাগ্যজনক, আমি নিজে শোকাহত, সব ঠিক আছে।
এভাবে বিনা চিকিৎসায় কোনো মানুষের মৃত্যু আমরা কামনা করি না। তারা এটা দুর্ভাগ্যজনক ঘটনা। ডাক্তারবাবুরা নিশ্চয়ই কাজে ফিরুক, এটা আমরাও চাই। শেষ কথাটা কি বললেন আপনি? তারা রাজনীতি করছে? অন্যায় কথা। এবং আ আপনি যেভাবে বক্তব্য রাখছেন, আ কোথাও গিয়ে একটা আ সুর, যে বক্তব্যের সুর, সেটা কোথাও রাজ্যের শাসক দলের সঙ্গে মিলে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা বলবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদন। দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে। তাড়াতাড়ি।